কি যে একটা তরকারি রান্না করেছে গো, এত ঝাল দিয়েছে, ঝাল দিয়ে তো রান্না করে গো। আমি বলছি যে হালকা পাতলা করে একটা তরকারি রান্না করো, সয়াবিন আলু দিয়ে পাতলা ঝোল করো, আমের টক করো পাতলা করে। না, ওরা আমাদের কথা শুনলো না। ওরা মাছ রান্না করলো, মাংস রান্না করলো, এত মশলা দিয়ে রান্না করেছে গো, আমার কথা শুনেই না। মা, আজকে তরকারিটা ভালো হয়েছে না? আজকে তো কত স্বাদ করে তরকারি রান্না করলাম, তোমার ভালো লেগেছে তো? তরকারি তো স্বাদ হয়েছে, এত ঝাল দিয়েছো গো তরকারিতে। আর এই গরমের মধ্যে কি এসব তরকারি খায় এত মশলা দিয়ে? হ্যাঁ, তোমার ভালো লাগেনি? না, না, স্বাদ করে তরকারি রান্না করলাম। তোমাদের মুখে তো স্বাদ লাগবে। আমার তো বয়স হয়েছে, বয়সের সঙ্গে সঙ্গে তো খাওয়াটাও একটু পরিবর্তন করতে হয়। বুঝবে গো, বুঝবে। তোমরাও যখন বয়স হবে আমার মতো তখন বুঝবে খাওয়াটা যে পরিবর্তন করতে হয়। তো মা, তুমি কি খেতে পারোনি ওই তরকারিটা? আরে আমার পেটের জ্বালাই তো খেয়েছি, খেয়ে কি হবে? আমার তো ঝাল লেগেছে, আমি কি করব? তোমাদেরকে বললো তো বুঝো না। বলছি যে হালকা পাতলা করে তরকারি রান্না করতে, শুধু কাঁচা লঙ্কা দিয়ে। না, তোমরা কথাই শুনো না। তোমাদের তো কিচ্ছু হবে না, আমি যে খেয়েছি আমার তো পেটে ব্যথা হচ্ছে। যাই হোক, আর এরকম রান্না করবে না গো, একটু হালকা পাতলা করে রান্না করবে, শুধু ঠিক কাঁচা আছে লঙ্কা। মা, শুনো, তুমি আবার আজকে একটু কষ্ট করে রাতের বেলা খেয়ে নাও। না, রাতের বেলা আর এসব খাবো না গো। আমার জন্য একটা আলু সিদ্ধ দিয়ে দেবে, আমি আলু সিদ্ধ দিয়ে খাবো। এইসব দিয়ে আর খাবো না গো। তো এত মাছ মাংস ঘরে কি করবো এসব? তোমরা খাও, তোমরা তো পারো, খেতে পারো, তোমরা খাও। ঠিক আছে, এজন্য তুমি কোনো চিন্তা করো না, তোমার জন্য আমি হালকা পাতলা করে কালকে থেকে ঝুল রান্না করে দেবো।